শেখ রেহানার স্বামীসহ ৮ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। খবরটা নতুন কিছু না, কিন্তু শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক তিনি একটা নিপাট ভদ্রলোক। আমি যতটুকু দেখেছি সোজা সরলভাবে কথা বলেন, এবং আমি যতটুকু জানি যে এই শফিক আহমেদ সিদ্দিককে বিএনপির অনেক মানুষ পছন্দ করেন। যেমন ওয়াজেদ মিয়া, শেখ হাসিনার স্বামী, তাকেও পছন্দ করতেন, বেগম খালেদা জিয়াও। শফিক আহমেদ সিদ্দিকও তেমন। কিন্তু রেহেনা সম্পর্কে পারসেপশন ভালো না। এই ভদ্র মহিলাকে অনেকেই মনে করেন লোভী মহিলা, এবং বাংলাদেশের তিনি কোনো দায়িত্বে না থেকেও যে পরিমাণ এই এস আলম, সালমান এফ রহমান, এই সমস্ত গংদের কাছ থেকে যে পরিমাণ ঘুষ নিয়েছেন, কমিশন নিয়েছেন, অকল্পনীয়। শত শত কোটি টাকা। এখন এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে প্রায় ৫৯,০০০ কোটি টাকার অনিয়মের অভিযোগের তদন্তের অংশ হিসাবে শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক সহ ৮ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। আসলে এরা কি কেউ আছে? কেউ তো নাই। রেহানা তো পালাইছে সেই শেখ হাসিনার সঙ্গে একই দিন, ৫ তারিখে। রেহানার স্বামীকে কে নিছিল, নাকি না আগে থেকেই সে বাইরে ছিল, নাকি দেশেই আছে, আমি জানি না। তো শফিক আহমেদ সিদ্দিকের দায় দায়িত্ব নেবে না শেখ রেহানা বা শেখ হাসিনা। পারলে বলবে যে যা মর তুই, এরকম হয়তো একটা মনোভাব আছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় বলে জানিয়েছে সংস্থার জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। নিষেধাজ্ঞা পাওয়াদের মধ্যে আছেন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকী, শেখ রেহানার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক। এগুলি সব চোরের বংশ আর কি, সব চোর। এই তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী, তাদের ২ কন্যা বুশরা সিদ্দিক, নওরিন তাসমিয়া সিদ্দিক, সেনাবাহিনী থেকে বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদুদ্দিন খান, তার স্ত্রী ফারজানা আঞ্জুম এবং তাদের ২ মেয়ে শেহতাজ মুন্নাসি খান এবং পারিজা পাইনাজ খান। হ্যাঁ, নামগুলি এমন সব করছে, মানে মাশাআল্লাহ। দুদক জানায় অভিযুক্তরা প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক। এই প্রতিষ্ঠানের মাধ্যমে রূপপুর প্রকল্পে অর্থ লোপাট হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই যে দেখেন বালিশ, একটা বালিশের দাম হচ্ছে ২০,০০০, ৫০,০০০ টাকা। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে বরাতে জানা যায় অভিযুক্তরা পরিবার সহ গোপনে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। আরে ভাই রে, আদালত এত পিছিয়ে থাকলে হবে? এটা কবে পকার পার? কেউ নাই। ১-২ জন থাকতে পারে কিনা সন্দেহ আছে। ওই যে বেচারা শফিক সিদ্দিকী ধরা খাইলো আর কি, হয়তো দেশে যদি থেকে থাকে। দুদক বলছে তারা দেশ ত্যাগ করলে তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র হাতছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে। এজন্যই তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর স্বার্থে আদালতের অনুমোদন সাপেক্ষে তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা চাওয়া হয়। রূপপুর প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে অনুসন্ধানে ৭ সদস্যের তদন্ত দল গঠন করেছে দুদক। আসলে এই কাজগুলো অনেক আরো আগে করলে কিছু লোকজনের ধরানো যাইতে, কিন্তু তারিক আহমেদ সিদ্দিক আমার ধারণা, তারপরে শেখ রেহানা, এরা ওই শেখ হাসিনার সাথেই পালাই গেছে। বাকিরা কে কোথায় আছে যাই না। তবে আমার ধারণা যে ওই যে ৬২৬ জন, ওই তালিকার মধ্যেই এরা ঢুকে যে পকার পার, এদেরকে ধরা যাবে না। কিন্তু ওই যে খারাপ লাগছে শফিক আহমেদ সিদ্দিকী। আবার যতটুক দেখি বুঝি যে বেচারা ভদ্রলোক হয়তো মানে ঘটনার চক্রে ফেসে গেছে। এর বেশি আমি মানে ব্যক্তিগতভাবে সে দুর্নীতিবাজ, এটা আমি বলতে আমার কষ্ট হচ্ছে। সবকিছু আদালতের ব্যাপার, আমি তার চূড়ান্ত রায় দিতে পারি না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।